নিজ হাতে জাম পেড়ে খেতে খেতে কলিজা পর্যন্ত কালো করে ফেলা যে একটা আনন্দ, সেই সাথে গাছে উঠার প্রেরণাদায়ক অনুভূতি, সবকিছু নিয়েই থাকছে আজকের মসৎকার ভ্লগ। সো আজাইরা ইন্টো গল্প বাদ দিয়ে লেটস স্টার্ট দি ভিডিও। আজকে সকাল সকালে প্রায় 1টার দিকে জাম খাওয়ার খুব ইচ্ছা হলো, তাই গাছে উঠা বাদুর নিয়ে সোজা চলে এসেছি জামতলা। আর এখানে এসেই বাদুরের কাজ বাদুর করেছে, কামড় দিয়েছে পাই, যাই হোক মানে গাছে উঠে পড়েছে আর কি। এদিকে আমি অনাথ নিরো শিশুর মতো অবাক পানে চেয়ে আসি হিলা লীলা পিলা জামগুলোর দিকে, কারণ গরিব মানুষ স্বাদ আছে সাধ্য নাই, হাত পা আছে গাছে উঠার ক্ষমতা নাই, তাই নিচে দাঁড়িয়ে ক্লাস 9-এর বিপরীত অপক্ষ জামগুলোকেই দেখতেছিলাম। কিন্তু দেখাশোনার কতদিন, খাওয়া দাওয়া চিরদিন। পেলার আমাকে উপর থেকে পাকা টসটসে রসালো জামের লোভ দেখাচ্ছে, তাই টেনে হিসড়ে লোভকে পুঁজি করে কোনো মতে উঠে পড়েছি গাছে। কেচোর মতো গাছকে পেঁচিয়ে পেঁচিয়ে কিভাবে যে গাছে উঠেছি সেটা আর নাই বলি, যাক গাছে উঠে পড়েছি, এখন জীবন সুন্দর। আর এই সুন্দর জীবনকে আরেকটু রাজা বাচ্চার আয়েশ দিয়ে দিলাম। পুরানো বাংলা সিনেমার মতো আঙ্গুর ফল স্টাইলে জামগুলোকে একটা বাড়ি মেরে দিলাম। শুধু বাড়ি মারলেই হবে না, আসল জ্ঞানী সেই ব্যক্তি যে কিনা খাই আর পোটলা বাঁধে। যদিও আমরা অধম, তারপরও জ্ঞানী হওয়ার নাটক করার জন্য টসটসে রসালো জামগুলোকে বালতির ভিতরে চালান করে দিচ্ছি। যেই বলুক ভাই কথাটাই কিন্তু দম আছে, কারণ আজকে পোটলা ভরলেই কালকে পেট ভরবে। তারপরেও সবার পেট কি ভরানো যায় সেটা আমাদের প্লেয়ারকে দেখলেই বোঝা যায়। তাকে দেওয়া হচ্ছে না বলে নিচে থেকে ঢিল মারতেছে, এটা কোনো কাজ হইলো? আর এক প্লেয়ার বসে বসে ঢিল খাচ্ছে, তারপরও পোটলা ভরা বন্ধ করতেছে না। সাবাস বাঙালি, এরকম নেতাই তো দরকার, যে কিনা খাবে কম ঝোলাই ভরবে বেশি। যাই হোক মূল গল্পে ফিরে আসি। আশা থেকে মনে পড়লো যদি জামের ওই ডালটাকে আমার কাছে আনতে পারতাম তাহলে জীবনটা কত সুন্দর হয়ে যেত, তাই না? তবে সমস্যা নেই, অসুন্দর জীবন নিয়ে সুন্দর কিছু মুহূর্ত কাটাচ্ছি গাছের উপরে, এইটাই বা কম কিসে। একটা বিষয় হয়তো আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, এই গাছে উঠার পর থেকে কারো মুখ কিন্তু থেমে নেই। একটার পর একটা এভাবেই চলছে আর এভাবেই চলবে। 2 দিনের জীবনে 3 দিনই জাম খেয়ে বাঁচতে চায়। ছোট ভাইগুলাকেও বাঁচিয়ে রাখার জন্য তাদেরকে কিছু দানা পানি প্রদান করে দিলাম। এদিকে দেখতে দেখতে আমাদের পেট এবং ঝোলা দুইটাই প্রায় অর্ধেক অর্ধেক ভরে গেছে। সমস্যা নেই, বাকি অর্ধেকেরও পাইতারা চলতেছে, সেটাও খুব তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাবে। আমি কখনো গাছে উঠি নাই বললেই চলে, তবে আজকে থেকে প্রতিদিনই গাছে উঠবো, কারণে অকারণে উঠবো, কারণ এই মজাটা শুধু তারাই পেয়েছে যারা এভাবে গাছে উঠে জাম খেয়েছে। আপনারা যদি কখনো এভাবে গাছে উঠে জাম খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনার অভিজ্ঞতাটা দেখে আমার আনন্দ দ্বিগুণ হয়ে যাবে। দ্বিগুণ কি ভাই, গালের সাইজ 4 গুণ বাড়িয়ে একসাথে 1 কেজি দিয়ে দিয়েছে। মজা, খেতে খেতে গাছ ধরে খেয়ে ফেলেছি, তারপরও মন ভরতেছে না। মরার মুখে রুচি নাই, এখন আর খাইতে পারি না, কলিজা শুদ্ধ কালা হয়ে গেছে। এখন মুখ দিয়ে শুধু একটা কথাই বের হচ্ছে, আমি পারি না আর পারি না। গাছ থেকে যে 1 কেজি খেয়ে ফেলেছি, এটার দামই তো 200 টাকা। লে পাগলা খাবে কি, ঝাঁঝেই মরে যাবে। তবে মরার আগে আরেকবার জাম খেয়ে যেতে চাই। এখন যেহেতু নেমে যেতে হবে, তাই নামার আগে একটা শেষ বাড়ি দিয়ে দিলাম। রাজা বাচ্চারা আজকে সবার কপালে রয়, গরিবের দুঃখ নদী দিয়ে বয়। বইতে বইতে যে এমন বসে গেছি, নামার আর কুল কিনারা পাচ্ছি না। 1 পেট ভরা, 2 গাছে উঠার অভিজ্ঞতা নাই, 3 কোনো ডাল পাচ্ছি না। কি এক বিপদ, 2 লাখ কোটি মা বাঁচাও। পরে নেতাই বুদ্ধি দিল একবারে ডাইরেক্ট লাভ দেওয়া। দূর, এভাবে কি নামা যায়? আগে জানলে লাইফ ইন্স্যুরেন্সটা করেই গাছে উঠতাম। এই মেরে সেরে এখনই গেছিলাম পুকুরের মাঝে, কিন্তু জাম খেয়ে শক্তি বেরিয়েছে তো। আমরা পেরেছি এই দুর্গম রাস্তা পেরিয়ে লোকালয়ে আসতে। আর লোকালয়ে এসেই বুঝলাম জীবন কত সহজ। এত নিচে গাছ থাকতে আমরা এত সময় পাহাড়ে যেয়ে বসেছিলাম, আমাদের সাথে তো ময়েই হয়ে গেল।